আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইস্তিমাউল মালাহি মাসিয়াতুন, গান শোনা গুনাহ, ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, গানের মজলিসে বসা প্রকাশ্য পাপী ফাসিক, ওয়াত তালাদ্দুদু বিহা কুফরুন, গান শুনে মজা পাওয়া। কইল কি রে? কইছে তোমার বাপের মাথা, তোমার বাপের মাথা কইছে। কইল কি রে? তাই উঠে গেছে শরীরটার মধ্যে, বুঝে না, ডোলে লড়ে ঠ্যাংলারে এরকম করে, মানে মজা মারে, স্বাদ মজা। আল্লাহ রাসূল বলছে কুফরি। গান শুনে মজা পাওয়া কি কুফরি? কুফরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই নালার মুখ দিয়া পানি আসে, যেখান দিয়ে পানির স্রোত খুব বেশি, সেখানের দুই পাশে ঘাস খুব সতেজ তরুতাজা ঘাস হয়, কারণ এখান দিয়ে পানি আসে খুব, এই জন্য এখানকার ঘাস খুব সতেজ হয়। আল্লাহ রাসূল বলেন, প্রবাহিত পানির মুখে যেরকম ঘাস খুব তরুতাজা হয়, তাহলে গানের মুখে নিফাক, মুনাফিকি, গান বাদ্যের জায়গায় মুনাফিকি, কুফরি, আল্লাহর নাফরমানি এরকম তরুতাজা হয়। এজন্য প্রিয় নওজোয়ান, এটা ইনসাফের সাথে ভাবা উচিত, বলছি ইনসাফের সাথে ভাবা উচিত। গানের মেলা, গানের আড্ডা, মেলার নামে, গানের নামে, উৎসবের নামে এরকম কোনো কিছুর মধ্যে অংশগ্রহণ করা নিজের ঈমানের জন্য, নিজের আখিরাতের জন্য অনেক বড় ক্ষতিকারক, ক্ষতিকারক। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, আমার কথার এটাই ছিল প্রথম কথা, যে আমরা যেন উলামায়ে কেরাম, আল্লাহওয়ালা, আহলুল্লাহ, তাদের সান্নিধ্যে থাকি। একা না চলা, একা না চলা, একা না চলা। নওজোয়ানদের কাছে বর্তমানে আমার বিশেষ অনুরোধ, প্রিয় ভাই, বিশেষ করে আমি এই নওজোয়ান যারা বর্তমান নতুন জেনারেশনের পরিচয়টা কি, আধুনিক গবেষক যারা, তারাও বলে যে নতুন জেনারেশন তাদের মূল জিন্দিগিটা হলো এই মোবাইল নির্ভর, ডিভাইস নির্ভর। জীবনের সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা, নিজের জীবনের সমস্ত প্ল্যান প্রোগ্রাম, পরিকল্পনা, হাসি কান্না, আনন্দ বেদনা, কথাবার্তা সবকিছু সে মোবাইল নির্ভর। এই মোবাইলের মধ্যেই দিন রাত মোবাইল টিপতেছে, এখানেই হাসতেছে, এখানেই কাঁদতেছে, এখানেই নিজের চিন্তা চেতনা প্রকাশ করতেছে, অন্যের চিন্তা চেতনা দেখতেছে, তর্ক করতেছে, যুদ্ধ করতে আছে, তার লগে মারামারি, মানে অর্থাৎ কথার ঝগড়া তুমুল চলতেছে। সব কিছু তার ডানে বামে পৃথিবীতে যে আরো 800 কোটি মানুষ আছে, কারো নিয়ে তার কোনো চিন্তা নাই। 24 ঘন্টা এই মোবাইল নির্ভর, এই মোবাইল নির্ভর। আজকের ছেলে পেলে একাকিত্ব বেশি, আপনি দেখবেন আকসার এই মোবাইল টিফুন না পোলাফাইন অধিকাংশই এত ফালতু যে তার জীবনে ডানে বামে আর কেউ নাই, সে একাই। এই একটা মোবাইল আর হয় একা, আমি আর আমার মোবাইল, খারাপ। এই পৃথিবীতে আর কেউ আছে না নাই, মরে না বাঁচে, এটা আমার দেখার দরকার না। আমি আছি, মোবাইল আছে, খালাস। তা তাইলে যদি এটাই হয় জীবন, তো তুমি শুধু মোবাইলটা নিয়ে আফ্রিকার জঙ্গলে চলে যাও, তুমি খুলনা সুন্দরবনে চলে যাও, তোমার যেহেতু এই পৃথিবীর আর কোনো কিছুর দরকার নাই, তাহলে তুমি এটার মধ্যেই পড়ে থাকো। তাই এ কেমন জিন্দিগি বাপ? এর শেষ কোথায়? এটা কোথায় গিয়ে থামবে? প্রিয় নওজোয়ান, বলো ভাই, কোথায় গিয়ে থামবে? মোবাইলের এই আসক্তি কোথায় গিয়ে পৌঁছাবে? কোথায় গিয়ে পৌঁছাবে? ফেসবুক, ইউটিউব, আমি তো বললাম এগুলো পৃথিবীতে থাকবে না। ফেসবুক তো আসমান থেকে আসে নাই, ইউটিউব তো আসমান থেকে আসে নাই, আসমান থেকে আসছে এটা, তাহলে এটা থাকবে না। আমার ছোট্টবেলায় আমরা ছোট থেকে দেখছি ডাক পিয়নের টিকিট আর চিঠি, কই এখন তো এটার চল নাই। টেলিগ্রাফ আমি দেখছি, ছোট কাগজে যে টেলিগ্রাফ আসতো, আপনারা তো দেখছেন, তো এই টেলিগ্রাফ ছিল, কই এখন নাই, কই এখন তো নাই। ফিতাওয়ালা ক্যাসেট, ফিতাওয়ালা যে ক্যাসেট ছিল, এগুলো আছে এখন? সিডি, ওই যে চ্যাপটা চ্যাপটা একটু পাতলা চ্যাপটা সিডি ক্যাসেট ছিল না, এগুলো কই, এগুলো আছে এখন? এগুলো তো এখন নাই। টেলিফোন, টিন আপনার
ঘরে ঘরে ছিল আগে, কই এগুলোর প্রচলন তো এখন তেমন কোনো নাই। তাইলে আমি আমার এই হায়াতের মধ্যেই তো আমি দেখলাম টেলিগ্রাফের চল এখন নাই, চিঠি এখন প্রচলন নাই, টেলিফোনের ব্যাপক প্রচলন এখন আর নাই, ফিতাওয়ালা ক্যাসেট নাই, এরপরে সিডিওয়ালা চ্যাপ্টা এগুলো নাই। তো আমার বয়স কত? 230। তো কত আরো 2 বছর কম, তাহলে 225 ধরেন। আমার বয়স 43 বছর। 43 বছর শেষ হয়েছে, 44 শুরু হয়েছে। 1981 সনের অক্টোবর মাসে আমি জন্মগ্রহণ করছি। 81 সালে আমার জন্ম। তাহলে বলেন আমার 43 বছর, 44 শুরু হয়েছে, তাহলে আমার 44 বছরের জীবনে আপনার তাহলে আগের ছোট্টবেলার একেবারে পিচ্চিকালের 8-10 বছর বাদ দেন, তাহলে মাত্র 30 বছরের ব্যবধানে এতগুলো প্রযুক্তি, এতগুলো আধুনিকতা পৃথিবী থেকে কি হয়ে গেছে? নিশ্চিহ্ন হয়ে গেছে। তো আগামী 30 বছর পরে এগুলো থাকবে মনে হয়? তো এই জন্য দোস্ত আমার, কিন্তু আমার বিশেষ যেই কথাটা বাবা, কিন্তু এই আধুনিকতা, এই প্রযুক্তি হয়তো থাকবে না, কিন্তু আমার কর্মটা, আমি যে উলঙ্গ ছবি দেখলাম, আমি যে নারী দেখলাম, আমি যে জেনা ব্যভিচারের আড্ডা দেখলাম, আমি যে এই হারাম ছবি দেখছিলাম, এই আমার এই কৃতকর্মটা, এইটা তো কোনোদিন ডিলিট হবে না, আমার থেকে এটা হারাবে না। এটা তো আসমানে, আখেরাতে, হাসরের ময়দানে আমার চোখের সামনে আল্লাহ তাআলা আমার আমলনামার মধ্যে তুলে ধরবেন, দেখাবেন। আমাকে তো আমার এই জিন্দেগি নিয়ে হাসরে দাঁড়াইতে হবে। মোবাইলে না থাকবে না, কিন্তু আমার কর্ম তো আমার থেকে আলাদা হবে না। তখন আমি কি করব বলেন? আজকের এই রাত, আজকের এই দিন, আজকের এই একটা বছর পিছনের আমি কি আমার জীবন থেকে এগুলো আলাদা করে দিতে পারবো? কথা বলেন। তাইলে কিভাবে আলাদা করবেন? এই জীবন থেকে আলাদা করবেন কিভাবে? ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা। কোরআন শরীফের স্পষ্ট আয়াত। আল্লাহ বলে, বান্দা, হাসরের দিন তোমাদের প্রত্যেকের সামনে জাহান্নামকে আনা হবে। জাহান্নামকে সরাসরি, এখন যেমন আপনি দেখতেছেন এই যে ডেস্কসেট, আপনি দেখতেছেন এই যে ডেস্কসেট, সরাসরি সচক্ষে আল্লাহর কসম আল্লাহ বলছে 70,000 আগুনের শিকল দিয়ে বেঁধে ফেরেশতারা জাহান্নামকে টেনে হাসরের ময়দানে আনবে। আর বান্দা যখন জাহান্নামকে দেখবে, এক নজরে জাহান্নামীকে দেখার পর নাফরমান পাপী বান্দা ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, তার পুরা জিন্দেগির কথা, দুনিয়ার জীবনের কথাগুলো মনে পড়বে। ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহর কসম আল্লাহ বলে, বান্দা বলো না, সেদিন মনে পড়ে কি লাভ? মনে পড়ে কি লাভ? প্রিয় ভাই, অল্প একটু কথা মোবাইল ছাড়াই শোনো না। মোবাইল এটা নামাই এমনি শোনো, ভালো হবে। নিজের জন্যই শোনো ভাই, নিজের জন্য শোনো। তাইলে ইনসাফের সাথে বলেন, আল্লাহ নিজে বলছে, বান্দা ওয়া আন্না লাহু যিকরা। মনে তো পড়বে বান্দা, এই রাত মনে পড়বে, এই দিন মনে পড়বে, এই নারীর আড্ডা, জুয়ার আড্ডা, এই মদের আড্ডা, জিনার আড্ডা, এই অশ্লীল ছবির আড্ডা, এই সুদের টাকা, ঘুষের টাকা, এই ওজনের কম দেওয়া টাকা, হারাম টাকা, টেলিভিশন দেখা রাত দিন, আর স্ত্রীর বেপর্দা, বোনের বেপর্দা, এই নারী পুরুষের অবাধ মেলামেশা, এই নাচ গান, নাটক, সিনেমা, গান, বাদ্য, অশ্লীলতা, বেহায়াপনা। আল্লাহর কসম জাররা জাররা মনে পড়বে, কিন্তু লাভ কি হবে? আল্লাহ বলেন, হাসরের ময়দানে নাফরমান একটি শব্দই বারবার শোনেন, একটি শব্দ বারবার, প্রত্যেক পাপী নাফরমানি, আমি হই আর আপনি হন, প্রত্যেক নাফরমান পাপী হাসরের ময়দানে একটি শব্দ বারবার বলবে, ইয়া লাইতানি, ইয়া লাইতানি, ইয়া লাইতানি। হায় যদি এখানে আসে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। নাফরমান বলবে, হায় আমার মন্দ কপাল, আমি যদি দুনিয়া থেকে আজকের আখিরাতের জন্য কিছু পাঠাইতাম। ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমি যদি মাটি হয়ে যেতাম। ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুজা ফাওজান আযীমা, হায় আমি যদি
নেককারদের সঙ্গী হতাম, তাহলে আজকে আমিও তো কামিয়াব হয়ে যেতাম। ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা, হায় আমি যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় যদি আমার আমল নামা আমার বাম হাতে না দিত। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আজ মৃত্যু এসে যদি আমাকে শেষ করে দিত। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আমি যদি রাসূলের পথ ধরতাম। ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আফসোস আমি যদি ওই অসৎ দুষ্ট লোককে নিজের বন্ধু না বানাইতাম। ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, হায় আফসোস আমি যদি আল্লাহর সাথে শিরিক না করতাম। সব কোরআনের আয়াত। কিসের আয়াত? ইয়া লাইতানি। আফসোস করতে হবে জওয়ান, বুড়া বাপ, আপনাকে আফসোস করতে হবে। হারামের প্রতি টাকার জন্য আফসোস করতে হবে, সুদের প্রতি টাকার জন্য আফসোস করতে হবে, ঘুষের প্রতি টাকার জন্য আফসোস করতে হবে। ওজনে কম দেওয়া, ঠকানো, বাটপারি, ব্যবসা, হারাম রোজগার, ধোঁকা, প্রতারণা, মিথ্যা, চুরি, ডাকাতি, ছিনতাই, দুর্নীতি, অবৈধ সম্পদ লুণ্ঠন করার প্রতিটার জন্য আফসোস করতে হবে। আফসোস করতে হবে, আফসোস করতে হবে। এই রাতের জন্য আফসোস করতে হবে, এই দিনের জন্য আফসোস করতে হবে। ফায়াউমা ইদিল্লা ইউআযযিবু আযাবাহু আহাদ, আল্লাহ বলে বান্দা নাফরমান মনে রেখো, সেদিন হাসরের ময়দানে আমি যেই শাস্তি দেব বান্দা, এমন শাস্তি তোরে আর কেউ দিবে না। আল্লাহ কসম, আল্লাহ কোরআন বলছে, বান্দা মনে রেখো, তুমি আমার রহমান নাম শুনেছ, তুমি আমার দয়া মায়া রহমান রহিম নাম দেখা ধোকা খাইছো না। তুমি মনে করছো আমি শুধু রহমান, আমি দয়া করছি, আমি তোমার শত নাফরমানির পরেও মিথ্যা, চুরি, বাটপারি। যুবক, তোমার এক ওয়াক্ত নামাজ পড়ো না, কোনদিন ফজরের নামাজ পড়ো না, এরপরও আল্লাহ বলে বান্দা আমি তোমারে খাওয়াইছি দেখা, ঘুম পাড়াইছি, শুইতে দিছি, তোমারে আমি তোমার দুনিয়ার চাহিদা পূরণ করতে দিছি দেখা তুমি মনে করছো আমি এমনই। কিন্তু তুমি কি জানো আমার নাম তো শুধু রহমান না, আমার তো আরো 99টা নাম আছে, আমার তো আরো নাম আছে বান্দা। তুমি জানো না সেগুলো? আমি যে জব্বার, আমি যে কাহার, আমি যে আজিজ, সেগুলো শোনো নাই? আমার বাকি নামগুলোর অর্থ জিগাইলে না? কথা বুঝেন নাই? আমার বাকি নামগুলোর অর্থ জিজ্ঞাসা করলা না বান্দা? তুমি জানো না, শোনো নাই যে আমি আল্লাহ তাআলা প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী? আমি জানাইছিলাম তো, আজিজুন যুনতিকাম, আমি প্রতিশোধ গ্রহণকারী, আমি প্রতিশোধ নেব বান্দা। আল্লাহ বলছে কোরআনে, প্রতিশোধ নেব, আমার ভাতের প্রতি লোকমার হিসাব নেব, আমার প্রতি ঢোক পানির হিসাব নেব, আমার প্রতিটা চোখের পলকের হিসাব নেব। তুমি কি মনে করছো বান্দা আমি শাদীদুল ইকাব, আমি কঠিন শাস্তিদাতা, আমি সারিউল হিসাব, আমি দ্রুত হিসাব গ্রহণকারী, আমি আজিজ, আমি মহাপরাক্রমশালী, আমি এক বিন্দু ছেড়ে দেব না বান্দা। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, আমার প্রতিটা নিয়ামতের ব্যাপারে আমি জিজ্ঞেস করব বান্দা। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, আল্লাহর কসম বান্দা আমি তোমাদের সকলকে জিজ্ঞেস করব। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, ফেরেশতাদেরকে বলবে আল্লাহ আমার বান্দাদেরকে থামাও, লাইন ধরে দাঁড় করাও হাসরের মাঠে, একজন একজন করে এখন জিজ্ঞেস করা হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, আল্লাহ বলে কান, চোখ, দিল সব কিছুকে আমি জিজ্ঞেস করব। আমি কানকে বলবো বল তুই কি কি শুনছিলি, চোখকে বলবো চোখ দে বল তুই কি কি দেখছিলি। আমি দিলকে জিজ্ঞেস করব হাসরের ময়দানে, হে দিল তুই কি কি ভাবছিলি, আমার বান্দা তোকে নিয়ে কি ভেবেছিল। ওয়া শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, আল্লাহ বলে তোর কান, তোর চোখ, তোর পুরা দেহের চামড়া, সারা দেহের অঙ্গ, তোর জিন্দেগির আমল আমারে শোনাবে। লজ্জাস্থান বলে দিবে আমারে নিয়ে কি কি করেছে, হাত বলে দিবে আমাকে কি করেছে, কান বলে দিবে, পাও বলে দিবে, পেট বলে দিবে, পিঠ বলে দিবে, চামড়া বলে দিবে। আল্লাহর কসম, আল্লাহর কসম। প্রিয় নওজোয়ান, শুধু ওয়াজের জন্য আসা না,
আমি এত লম্বা, আমি 8 ঘন্টা, রাত্র 1টা বাজে, সেই নোয়াখালী সোনাপুর কত দূরে ছিল আমার মাহফিল, কালকে রাতের 1টায় রওনা দিয়া আমি সকাল 8টায় এখানে এসে পড়ছি। তো মাকসাদ শুধু কেবল একটা ওয়াজের মধ্যে ওয়াজ করার জন্য না। প্রিয় ভাই নেসার, এই ভাই বহু কলিজা ছাড়া মহব্বত করে, এই জন্য আসা। আমার শায়েখ দামাত বারাকাতুহুমের দেওয়া ডে, এই জন্য আসা। দোস্ত আমার, বন্ধু আমার, এই জন্য আমরা শায়েখ দামাত বারাকাতুহুমের সাথে চলি। আমরা যে কয়েকজন আলেম তার উল্লেখযোগ্য সবাই আসছে আজকে। শায়েখের ছোট ভাই, আপন ভাই মাওলানা মুফতি মারুফ মাগরিবের পরে যে বয়ান করেছে, সে বয়সে অল্প কিন্তু অনেক বড় আল্লাহওয়ালা। অসংখ্য যুবক, কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ জামে মসজিদের ইমাম খতিব, শত শত যুবক বর্তমানে তার ছোঁয়ায় কোরআন শিখছে, দিন শিখছে, আল্লাহর দিকে ফিরছে। আলহামদুলিল্লাহ। এক ফিকির করে। এই জন্য বাপ আমার, বন্ধু আমার, আমি অনুরোধ করলাম আমরা প্রত্যেকে ফিকির করা উচিত। আমাদের ভাবা উচিত, আমি তো শুধুই কেবল, আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা মুমিন ভাইয়া, আমাদেরকে আল্লাহ তাআলা শুধু দুনিয়া ভোগ করার জন্য বানায় নাই। আল্লাহ তাআলা বলে, বান্দা এতটুকু দিয়ে যদি তুমি খুশি হয়ে যাও, তো আমার দুপুরবেলা আমরা যখন খানা খাই, তখন আমি বললাম যে এত না, আমরা আর খাবো না রাত্রে। তো নেসার ভাই বলতেছে যে তাহলে হুজুর আমার এত খানা কে খাই? মানে যে এখন তো এটা সামান্য আমরা দুপুরের জন্য আয়োজন করছি, রাত্রে তো আমরা মেহমান আলেমদের জন্য, আপনাদের জন্য অনেক খানার আয়োজন করছি। তো আল্লাহ তাআলা যেন বলতেছে, বান্দা তুমি আমার এই সামান্যটুকু দুনিয়া, এটা দিয়েই যদি তুমি তৃপ্ত হয়ে যাও, আমার এত বড় জান্নাত তাহলে কে ভোগ করবে? আমি এত বড় জান্নাত কার জন্য বানাইলাম না? এই সামান্য দুনিয়া তো কিছুই না বানাই। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ মিসলা জানাহি বাউদা মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মাইন। আল্লাহ রাসূল বলেছেন, তামাম দুনিয়াটা যদি আল্লাহর কাছে একটা মাছির দানা পরিমাণ, একটা মাছির দানা তো একটা হাতির সমান, তাহলে একটা মাছির ডানা পরিমাণ মূল্য যদি থাকতো, খোদার কসম নবী বলে, তাহলে আল্লাহ তাআলা তো একটা বেঈমান, একটা নাফরমান, একটা পাপী, আল্লাহর অবাধ্য একটা দুশমনকে দুনিয়ায় এক ঢোক পানিও পান করতে দিতেন না। শুধু আল্লাহর কাছে দুনিয়া কিচ্ছু না। এই জন্য তোমরা যারা বেনামাজি, নাফরমান, এই জন্য ভাত খাইতে পারতেছ, এই জন্য তোমরা ঘুমাইতে পারতেছ, আল্লাহর কাছে দুনিয়া কিছু না। এই জন্য এত বাটফারির পরেও, এত মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, নারীর ছবি, বেপর্দা, অসভ্যতার পরেও খাইতে পারতেছ, পানি পান করতে পারতেছ। যদি আল্লাহ দুনিয়াটার হিসাব করত, কোন রকমের মূল্য দিত, তাহলে খাইতে দিত না, ফেরেশতা একটা লাঠি দিয়া কবরে পাঠায় দিত। বেটা একটা লাঠি দিত, একটা লাঠি। যে বেঈমান, এশার নামাজ না পড়ে তোর আব্বার জমিনই খাইতে বইছ, তোর বাপের জমিনটা, তোর আব্বার জমিনে বসছ বেঈমান, কার জমিনে ভাত খাইতে বইলি? তা তাইলে তারে সেজদা দিলি না কেন? ফেরেশতা যদি একটা লাঠি দেয় তখন কি হবে? ফজরের নামাজ না পড়ে যে হাইওয়ান 365 দিনে, খোদার 1 বছর কোন দিন ফজরের নামাজ পড়ে না, আমার সাফ কথা, আমি তারে মানুষের বাচ্চা মনে করি না। তুই জানোয়ার না তো বেটা, জানোয়ার কে বেটা? তাই বলে তুই পশু না তো পশু কে বেটা? চতুষ্পদ জন্তু তুমি না তো কে চতুষ্পদ জন্তু? কোরআন কাকে বলছে মানুষরূপী জানোয়ার? তোমারে না তো কারে বলছে? এটা কি সম্ভব মিয়া? 365 দিনের একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়লো না, মানুষের বাচ্চা এমন কেমন হয়? মুসলমানের ঘরে জন্ম নিয়া, হায় রে বাপ, তুই কোন মার দুধ খাইলি? তুই কোন মার ঘরে জন্ম নিলি? এই জীবন কেমনে বানাইলি? এত বড় মালিককে এমনি ভুলে মানুষ, এমনি বলে। আফসোসের বিষয়, এটা কেমন দুঃখজনক বিষয় বলেন।
এই জন্য বললাম বাপ, এটা ইনসাফের সাথে। শায়েখ দামাত বারাকাতুহু আলী হযরত এসেছেন, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। এই জন্য বললাম আমরা এটা ইনসাফের সাথে ভাবা উচিত যে আল্লাহ তাআলার কাছে তো দুনিয়া কিছুই না, এই জন্য আল্লাহ খাইতে দেয়। যদি গুনাহ ধরতো তো দিত খাইতে? কে দিবে এতদিন? তুমি আমার অফিসে চাকরি করো, 30 দিনের মধ্যে একদিনও তুমি অফিসে আসো নাই, তোমারে বুঝে আমি বেতন দেব? আমি বেকুব? হ্যাঁ, তো আল্লাহ তাআলা তো দুনিয়াটাকে কিছুই মনে করে। কোরআন শরীফে আছে, বাবা কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ তাআলা বলে, বান্দা খাও কিছুক্ষণের জন্য, পান করো, মনে রেখো ইন্নাকুম মুজরিমুন। ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ তাআলা বলেন কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ বলে, বান্দা খাও পান করো কিছু সময়ের জন্য, ইন্নাকুম মুজরিমুন, তবে মনে রেখো তুমি কিন্তু পাপী। কোরআন শরীফ। নাস্তা খাও, অসুবিধা নাই, বান্দাটা দুনিয়া তো খাইতে দেবো আমি, কিন্তু আমার তেমন কিছু নেই। এই সমস্ত ভাত তরকারি আমি পিঠা পরোটা ডাইল ভাজি পাঙ্গাস তেলাপিয়া দই বেটা এটি কোনো খানা নি বেটা, খা বেটা, পারবেন মুরকা কক মুরকা ল, আরো 2 টুকরা ল, অপদার্থ বেটা এগুলা এই খাইয়েই বেশি তুই বান্দা ভুলে গেলি। এই জন্য আল্লাহ বলে, বান্দা আমি দুনিয়া খাইতে দেব, তবে শুধু মনে রেখো নাস্তা খাইতে বসছো খাও, শুধু মনে রেখো ফজরের নামাজ পড়ো। এই কথা মনে রেখো, বাকি ফিডা পরে নাস্তা খাই। একটি নির্দিষ্ট দিন আমি রাখছি তোমারে ফিরনে লেগে, দেখবা ফিডা কারে। এটা কোরআনে বলছে আল্লাহ, ফায়াউমা ইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ। এমন শাস্তি বান্দা তোরে আর কেউ দিবে না, আমি আল্লাহ যে পরিমাণ শাস্তি দেব। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। এমন বাধা তোকে আর কেউ বাঁধবে না বেঈমান। হাসরের দিন আমার ফেরেশতা তোকে যে বাধা পাবে। আচ্ছা, তো ডাইরেক্ট আল্লাহ যদি এ কথা বলে তা আশ্রয় দিবে কি? কথাটা বুঝছেন না? যিনি মূল ক্ষমতাধর মালিক তিনি বলতেছে, আমার মতো শাস্তি তোকে কেউ দিবে না, আমার মতো বাধা তোকে কেউ বাঁধবে না, তাইলে তাকে আশ্রয় দিবে কি? এই জন্য দয়া করে ফিকির করেন। আমার কথা শেষ। শায়েখ আসছেন, মৌলানা মুফতি ইউসুফ বিন ইকবাল বয়ান করবেন। আমি শুধু তর্জমা বলি, এই 3টা আয়াত করছি, আমি শুধু তর্জমা শুনাই। আপনাদের কাছে আমার মূল বক্তব্য, এই কথা শেষ। প্রিয় নওজোয়ান, জীবনের উপরে রহম করেন, হায়াতের উপরে রহম করেন। বয়স্ক বাবা, আপনারা আপনাদের জীবনের উপরে রহম করেন। যে সমস্ত মা বোন পর্দায় আছেন, বোন আমার, মা আমার, আপনি আপনার হায়াতের উপরে রহম করেন। কেন এমন সুন্দর এই সুযোগ নষ্ট করে দিলেন? কেন এমন সুন্দর হায়াত শেষ করে দিলেন? আল্লাহ তাআলা বলেন, এই তর্জমাটুকু শুনেন, তাইলে কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আমি আল্লাহ তোমাদেরকে বলছি। তাহলে এখানে আমাদেরকে বলছি কিনা বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর মধ্যে আমরা সবাই অন্তর্ভুক্ত তো? হে ঈমানদার, এই কথার মধ্যে আমরা আছি তো? আমাদেরকে আল্লাহ বলছে, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো 2 অর্থ, গুনাহ ছেড়ে দাও আর হুকুম পালন করো, হুকুম পালন করো। আমার শায়েখ দামাত বারাকাতুহু বলেন যে তাকওয়া মানেই হলো এই 2 কথা, আমার দ্বারা কোনো গুনাহ হবে না, কোনো আমল ছুটবে না। ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলে প্রত্যেকেই আলাদা আলাদাভাবে হিসাব করো, লক্ষ্য করো, নজর করো, আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য কি পাঠিয়েছ। এখানেই সময়, কিছু পাঠাইলে এখান থেকেই পাঠাইতে হবে, কবর থেকে না, হাসরের ময়দান থেকে না, এই দুনিয়া থেকে পাঠাইতে হবে আখিরাত। এই জন্য আল্লাহ বলছে লক্ষ্য রেখো, হিসাব করো, আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য তুমি কি পাঠিয়েছ, কি পাঠিয়েছ, আজকের দিন আগামীকালকের জন্য কি পাঠাইছ।
একটা সপ্তাহ, আগামী আখিরাতের জন্য কি পাঠিয়েছ? একটা মাস গেল, আখিরাতের জন্য কি পাঠাইছো? একটা 2024 সাল বছর গেল, আখিরাতের জন্য কি পাঠাইছো? টানা 1 বছর যে মিথ্যা বললো, আপনি কি পাঠাইছেন? টানা 1 বছর ধরে যে সুদ খাইলেন, আপনি কি পাঠাইছেন? টানা 1 বছর যার ঘরের প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, আপনি কি পাঠাইছেন? টানা 1 বছর যার স্ত্রী মেয়ে বেপর্দা, আপনি কি পাঠাইছেন? বলেন, ইনসাফের সাথে বলেন। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, আবারও বলছি বান্দা, কথাটা খামখেয়ালি করে মামুলি মনে করে উড়াইয়া দিও না, বরং ওয়াত্তাকুল্লাহ, আবারও বলছি আমি আল্লাহকে ভয় করো। আবারও বললাম গুনাহ ছেড়ে দাও। আবারও বললাম আমার আমলে নেকে, আমার হুকুম পালনে লেগে যাও। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ বলে তোমরা যাই করছো 24 ঘন্টা তোমাদের সমস্ত বিষয়ে আমি পূর্ণ খবর রাখছি কিনা? আল্লাহর আড়াল কখন? কথা বলেন না, আল্লাহর আড়াল হবে কখন? আমাদের কারো পক্ষে সম্ভব? তো সম্ভব। সর্বশেষ কথা হলো, আমার শায়েখ এটা বলে সব সময়, কোরআনুল কারীমে আল্লাহ তাআলার সবচেয়ে বড় ধমক এই এর পরের আয়াতটা, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলে বান্দা তুমি মুমিন, তোমারে আমি বলতেছি বান্দা, এত লম্বা সময় তুমি আমি আল্লাহকে ভুলে যেও না। গুনাহ আর নাফরমানিতে এই পরিমাণ ডুবে যেও না যে আমাকে একদম ভুলে গেলা। তাহলে কি হবে? ফাআনসাহুম আনফুসাহুম। একদিন আমি সত্যি সত্যি আমি যদি নারাজ হই, সেদিন আমি তোমাকে, তোমার আখিরাত, তোমার কবর, তোমার পরকাল, তোমার পরকালীন জিন্দেগি সব ভুলাইয়া দেব, আত্মভোলা করে দেব। তুমি তখন 24 ঘন্টা দুনিয়ায় ডুবে থাকবা। আর উলাইকা হুমুল ফাসিকুন, ফাসিক হিসাবে, চির পাপী হিসাবে, মহা পাপী হিসাবে গণ্য হয়ে জাহান্নামেই তখন তুমি নিক্ষিপ্ত। অতএব তুমি এই পরিমাণ নাফরমানি করো। এই জন্য বলছি ভাইয়া, আমার ওই কথাটা আমি শক্ত বলছি এই কারণে যে একজন মুসলমান, আরে ভুল আমারও হবে, ভুল আপনারও হবে, গুনাহ হবেই। তো গুনাহ তো হোঁচট খাওয়া, মানে পিছলা খাইয়া পড়ে গেলাম আবার উঠে গেলাম, কিন্তু টানা 1 বছর মিথ্যা, টানা 30 বছর সুদ, প্রতিদিন জুয়া খেলে, প্রতিদিন নারী দেখে, প্রতিদিন উলঙ্গ ছবি দেখে, 365 দিনে ফজরের নামাজ পড়বে না, এটা বুঝি গুনাহ? এটা তো গাদ্দারি, এটা তো সীমা লঙ্ঘন। আল্লাহ বলেন এমন হলে একদিন আমি তোমার আখিরাত ভুলাই। শেষ কথা হলো আল্লাহ বলেন, অতএব তখন তোমাকে ফাসিক হিসাবে, প্রথম তো তোমারে বলছিলাম মুমিন, এখন বললাম তুমি ফাসিক, তুমি পাপী, তো সেই পাপী হিসাবে তোমার ঠিকানা হবে জাহান্নাম। আর শোনো, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, মনে রেখো জাহান্নামী আর জান্নাতি, ঈমানদার আর নাফরমান কশিন কালেও বরাবর হতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, মনে রেখো যারা জান্নাতি, যারা নেককার, যারা ঈমানদার, তারাই কেবল সফল কামিয়াব, কৃতকার্য, সফল। অতএব আখিরাতে যে সফল সেই সফল, কবরে যে সফল সেই সফল, হাসরের ময়দানে যে সফল সেই সফল, জান্নাতের ঘোষণা যে পাবে সেই সফল, আমলনামা ডান হাতে যে পাবে সেই সফল, মিজানের পাল্লায় নেকি ভারী হবে যার সেই সফল। দুনিয়ারই ভাত তরকারি, দুনিয়ারই দালাল বিল্ডিং, দুনিয়ারই চাকরি ব্যবসা, দুনিয়ারই ক্ষমতা কর্তৃত্ব পেয়ে সারা পৃথিবীটা পাইলেও কবরে চলে যাইতে হবে। এই জন্য মনে রাখবেন, দুনিয়া জিতলেও মরে যাবেন, দুনিয়া হারলেও মরে যাবেন। অতএব শুধু এখানে সফলতার কিছু নাই। কেন সফল ব্যক্তিও কবরে যাইবে গা, ব্যর্থ ব্যক্তিও কবরে যাবে।